আসসালামু আলাইকুম। আমি নীল রহমান। এসএসসি পরীক্ষার্থী বা নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রী সবাই কেমন আছো? আশা করি ভালো আছি। আমি তোমাদের বাকশেষ উপপাদ্যের যে বাকশেষ উপপাদ্যের সাহায্যে যে উৎপাদক চ্যাপ্টারটা আছে ৩.৪ নবম দশম শ্রেণীর, এটার প্রথম পর্ব কিছুদিন আগে আপলোড করেছিলাম। তো আজকে আমরা পর্ব নাম্বার 2 নিয়ে আলোচনা করব, আর সম্ভবত 2 বা 3টা পর্বের মাধ্যমে এই চ্যাপ্টারটা পুরোটা আমরা শেষ করব। তো যারা প্রথম পর্বটা দেখো নাই তাড়াতাড়ি প্রথম পর্বটা দেখে আসো। আর এই পর্বে আজকে আমরা 3টা অঙ্ক সমাধান করব, সেটা হচ্ছে 2, 6 এবং 7 নাম্বার। ওকে, তো চলো 2 নম্বর প্রশ্নটাতে কি আছে আমরা দেখি। 2 নম্বর প্রশ্নটাতে আছে দেখো, এক্স কিউব মাইনাস 7x ওয়াই স্কোয়ার মাইনাস 6y কিউব। আমরা আগে কি বলছি, বাকশেষ উপপাদ্যের অঙ্কগুলো যখন আমরা প্রশ্ন পাবো সেটাকে আমরা একটা ফাংশন ধরে নিব। তো এই অঙ্কটাকে যদি আমরা কোনো ফাংশন ধরে নেই, মনে করো যে অঙ্কটাকে আমরা একটা ফাংশন ধরে নিলাম, তাহলে সেটা হচ্ছে ফাংশন, যেহেতু এখানে দেখো চলকগুলোর মধ্যে দুইটা চলক, একটা হচ্ছে এক্স একটা হচ্ছে ওয়াই, তো আমরা এক্স চলকটাকে ধরি, এক্স চলক ইকুয়াল এত, ঠিক আছে। এখন এখানে এমন একটা মান বসাইতে হবে, এক্সের জায়গায় এমন একটা ধ্রুবক ধরতে হবে যে ধ্রুবক মানটা ধরলে এই পুরো মানটা ফলাফল কি আসে, শূন্য আসে। এখন তুমি খেয়াল করো, দুইটা চলক যেহেতু আছে, একটা চলক তো এক্স আছে, তাহলে আরেকটা চলককে আমরা ধ্রুবক মান ধরি, তাহলে ওয়াইটাকে আমরা কি ধরি, ধ্রুবক ধরি, ঠিক আছে। তাহলে এক্সের জায়গায় আমরা কি বসাইলাম, ওয়াই বসালাম। তাহলে দেখো তো এক্সের জায়গায় যদি আমরা ওয়াই বসাই তাহলে জিনিসটা কি আসে। দেখো একটা জিনিস তোমাকে খেয়াল করতে হবে যে এমন একটা মান তুমি সিলেক্ট করবা যে মানটা ধরলে এটা 0 আসবে। এখন তুমি যদি শুধু ওয়াই বসাও, ওয়াই কিউব হবে, আর এখানে হচ্ছে 6y কিউব, তাহলে এখানে দেখো এখানে আবার মাইনাস ওয়াই 7y কিউব, তাহলে এটাও মাইনাস এটাও মাইনাস হয়ে যাবে, তাহলে তোমার কাছে যে মানটা আসবে এটা 0 হওয়ার সম্ভাবনা নাই। তো যখন তুমি চলকটাকে ওয়াই ধরছো, এখন ওয়াই যদি প্লাস ধরো তাহলে 0 হচ্ছে না। তো এটাকে মাইনাস ওয়াই ধরো, কি ধরবো, মাইনাস ওয়াই। তাহলে এক্সের জায়গায় আমরা কত বসাবো, মাইনাস ওয়াই হোল কিউব, ঠিক আছে। 7 ইন্টু এক্সের জায়গায় হচ্ছে মাইনাস ওয়াই, আবার হচ্ছে আমার একটা ওয়াই স্কোয়ার, আর হচ্ছে 6y কিউব, এটা যেভাবে সেভাবে রাখলাম, ঠিক আছে। এখন দেখো মাইনাসের উপর যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে চিহ্নটা কি থাকে, মাইনাসই থাকে। যদি জোড় সংখ্যা হতো তাহলে চিহ্নটা প্লাস হতো, যেহেতু 3 জোড় না বেজোড়, অবভিয়াসলি বিজোড়, তাহলে এখানে হবে মাইনাস ওয়াই কিউব, ঠিক আছে। মাইনাস মাইনাসে প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই মানে ওয়াই কিউব, 7y কিউব, ঠিক আছে। আর এখানে হচ্ছে 6y কিউব। এখন দেখো এই প্লাস 7y কিউব তুমি সামনে লিখো, আর 6টা একটা কয়টা হচ্ছে তোমার, 7টা ওয়াই কিউব, ওকে। 7y কিউব, 7টা ওয়াই কিউব থেকে ওয়াই কিউব গেলে 0, তার মানে এই ফাংশন তুমি যখন মাইনাস ওয়াই ধরেছো তখন এটার মান কি আসছে, 0 আসছে। এখন তুমি এটা একটা সাধারণ উৎপাদক ধরবা, ঠিক আছে। এখন কীভাবে ধরবা দেখো, তুমি লিখবা ধরি, আচ্ছা দাঁড়াও, এটা আমরা একটু ডিটেলসে করাই, যদিও তোমাকে ডিরেক্ট না লেখো, দেখেন দেখো। সুতরাং তাহলে এক্স মাইনাস সূত্রের এটা মাইনাস, মানে এক্স মাইনাস সূত্রের মাইনাস, আর মান বাসাটা কি মাইনাস ওয়াই ইকুয়াল কত, এক্স প্লাস ওয়াই। এখন দেখো আমি তোমাকে একটা ডিরেক্ট কথা বলি, এটা হচ্ছে সূত্র, মানে উৎপাদক যখন সাধারণ উৎপাদক ধরবে সেই উৎপাদক যখন সূত্র। আমি তোমাকে একটা ডিরেক্ট কথা বলি, যদি তুমি এখানে মাইনাস ধরো তাহলে উৎপাদকটা হবে কি প্লাস, যদি তুমি এখানে প্লাস মান ধরো উৎপাদকটা হবে কি মাইনাস, ডিরেক্ট কথা, আর কি এত কিছু এত ক্যালকুলেশন করার দরকার হবে না, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে একটা সাধারণ উৎপাদক। তো কি এক্স মাইনাস ওয়াই হলো একটি সাধারণ উৎপাদক, ঠিক আছে, একটি সাধারণ উৎপাদক, ওকে, সাধারণ উৎপাদক। এখন তুমি এটা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশনটা আমরা একটু বাম দিক থেকে করি। দেখো এখন এই যে উৎপাদকটা খুব ইম্পর্টেন্ট বিষয়, এই যে উৎপাদকটা তুমি করলা, এই উপরে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে যে এই লাইনগুলো সিলেক্ট করা। আমরা অ্যাজ ইউজুয়াল লাইনগুলো বুঝি না, বা আমাদের প্রবলেম হয় যে লাইনটা ক্লিয়ারিফাই করতে। তো দেখো প্রথমে প্রশ্নটা আমার কি ছিল, প্রশ্নটা ছিল আমার এক্স কিউব মাইনাস 7x স্কোয়ার, সরি এক্স ওয়াই স্কোয়ার, আর হচ্ছে মাইনাস 6y কিউব, এটা ছিল আমার লাইন। এখন উৎপাদক করতে গেলে কি হয়, বহুপদী উৎপাদক করতে গেলে প্রথম লাইনটা খালি, প্রথম লাইনটা পরে দ্বিতীয় লাইনটা খালি রেখে তৃতীয় লাইনটা লিখতে হয়। তো আমরা অ্যাজ ইউজুয়াল তৃতীয় লাইন লিখতেছি। তো যখন তৃতীয় লাইন দেখতেছি, দেখো সাধারণ উৎপাদকটা পাইছি এখানে আমি কত, এক্স মাইনাস ওয়াই, সরি এক্স প্লাস ওয়াই। এই এক্স প্লাস ওয়াইটা এখানে কিউব, খেয়াল করে এখানে ও এক্সের উপর আছে কি কিউব, এখানে যত থাকবে এক্স প্লাস ওয়াইটা ততবার লিখবো, উৎপাদকটা কতবার হবে, ততবার হবে। তাহলে দেখো এক্স মানে প্লাস ওয়াই, এখানে কিউব, তার মানে 3বার হবে এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই, দেন এক্স প্লাস ওয়াই, একটু জায়গা কম হয়েছে। এখন দেখো এই এক্স কিউব মিলাইতে গেলে এই এক্সের সাথে কত দ্বারা গুণ করলে তোমার এক্স কিউব হবে, জিনিসটা বুঝো ভালো করে। এই এক্স কিউব মিলানোর জন্য কত দ্বারা গুণ করলে সেটা এক্স কিউব হবে। তা আমি এক্স দ্বারা এক্স স্কোয়ার দ্বারা গুণ করি, এক্স স্কোয়ার ইন্টু এক্স মানে কি এক্স কিউব, এক্স স্কোয়ার ইন্টু ওয়াই মানে কি দেখো প্লাস এক্স স্কোয়ার ওয়াই। আচ্ছা এখানে কি কোথাও তোমার এক্স স্কোয়ার ওয়াই আছে, যেহেতু কোথাও তোমার এক্স স্কোয়ার ওয়াইটা নাই, সেহেতু তুমি একটা কাজ করবা, এই মাইনাস এক্স স্কোয়ার ওয়াই করে দিবা, তাইলে প্লাস মাইনাসে কাটা গেলে আবার জিনিসটা থাকলো না। তো মাইনাস এক্স স্কোয়ার ওয়াই করলে এখন তুমি এখানে যদি মাইনাস এক্স ওয়াই গুণ করো, তাহলে দেখো এক্স ইন্টু এক্স মানে এক্স স্কোয়ার, ওয়াই ইন্টু
কিছু নাই, তার মানে ওয়াই। তো এখন খেয়াল করো, এটার সাথে গুণ করলে এক্স স্কোয়ার মিলছে, তারপর প্লাসে মাইনাসে মাইনাস, ঠিক আছে। এখন এক্স তো নাই, এখানে এক্স লিখলাম, তাহলে ওয়াই ইন্টু ওয়াই মানে কি ওয়াই স্কোয়ার। ওকে, এখন দেখো এই এক্স স্কোয়ার ওয়াই হচ্ছে তোমার কাছে লিখলা কয়টা, একটা এক্স স্কোয়ার ওয়াই, কিন্তু এখানে আসে কয়টা, 7টা, তাহলে আরও বাকি আছে কয়টা, 6টা, 6x স্কোয়ার, 6x ওয়াই স্কোয়ার। ওকে, তার মানে আমি 6x ওয়াই স্কোয়ার দিলাম। আই হোপ এটা বুঝতে পারছো। এখানে 6y স্কোয়ার দিয়ে গুণ হবে, 6y স্কোয়ার দিয়ে গুণ হলে দেখো 6 ইন্টু x ইন্টু ওয়াই মানে 6x স্কোয়ার, আর প্লাসে মাইনাসে মাইনাস 6 অলরেডি ওয়াই স্কোয়ার আছে এখানে একটা, তার মানে ওয়াই কিউব। এখন তুমি হিসাব করে দেখো যে তুমি উৎপাদকটা করলে এটা হয়েছে কিনা। যেমন দেখো এক্স কিউব ঠিক আছে, এক্স স্কোয়ার যেটা বাদ, তার মানে যেটা নাই, এখানে মাইনাসের একটা, মাইনাসের 6টা, তাহলে মাইনাসের কয়টা, 7টা, আর এখানে এক্সট্রা আছে 6x ওয়াই কিউব। এখন তুমি দেখো এই লাইনে তুমি কি পাচ্ছ, এক্স প্লাস ওয়াই 3টা থেকে একটা কমন নিতে পারছো, যেহেতু তোমার এটা সাধারণ উৎপাদক এক্স প্লাস ওয়াই, আর বাকি আছে কত, এক্স স্কোয়ার, এখানে আছে কত মাইনাস এক্স ওয়াই, এখানে আছে কত মাইনাস 6y স্কোয়ার, ঠিক আছে। আর এই লাইনটাকে তুমি আর কি ক্যালকুলেশন করতে পারতেছ না, এই লাইনটা তার কোনো ক্যালকুলেশন যাবে না, তো তোমার অ্যান্সার হচ্ছে এই পুরাটা। আশা করি এই অঙ্কটা বুঝতে পারছো এটা। ওকে, প্রথম অঙ্কটা আমাদের ডান, তাহলে দ্বিতীয় অঙ্কটাতে যাচ্ছি। দেখো এই অঙ্কটাতে কি আছে, এ টু দি পাওয়ার 4 প্লাস 4a প্লাস 3। এখন এটা কি করবে, আগের মতো দেখো চলকগুলো হচ্ছে এ, তাহলে ফাংশন এ ধরবো এটাকে, ফাংশন এ সমান হচ্ছে এ টু দি পাওয়ার 4 মাইনাস 4a প্লাস 3। এখন এর মান কত ধরলে এটা 0 হবে, এর নিঃসন্দেহে দেখা যাচ্ছে এখানে যদি আমরা এর মান 1 ধরি তাহলে এটার মান 0 হয়ে যাচ্ছে। তাহলে ফাংশন 1 ধরলাম, তাহলে 1 টু দি পাওয়ার 4 প্লাস 4 ইন্টু 1 প্লাস কত 3। দেখো 1 টু দি পাওয়ার 4 মানে 1, আর হচ্ছে 4 প্লাস 3, তার মানে হচ্ছে 3 একে যোগ করলে 4, 4 মাইনাস 4 ইকুয়াল কত 0, যেটা আমি ফাংশন 1 এর মান পাচ্ছি। কত মান পাচ্ছি, ফাংশন 1 এর মান পাচ্ছি, ঠিক আছে। এটা যে পুরোটা পাইছো না, এটা ইকুয়াল কি 0। এখন তুমি খেয়াল করো এই যে ফাংশন 1টা, এটা যদি তুমি সূত্রের আকারে যাও, তাহলে a মাইনাস তো আগে থেকেই আছে, আমরা প্লাস 1 ধরছি, তার মানে হচ্ছে a মাইনাস 1 একটি সাধারণ উৎপাদক, কি একটি সাধারণ, পুরোটা লিখি নাই, সাধারণ উৎপাদক, ঠিক আছে। এই যে সাধারণ উৎপাদক লিখলাম, a-1 একটি সাধারণ উৎপাদক, এই উৎপাদকটা এখন আমি প্রশ্নে অ্যাপ্লাই করবো। তো এখন দেখো, সুতরাং প্রশ্নটা কি আমার, এ টু দি পাওয়ার 4 মাইনাস 4a প্লাস কত 3। এখন দ্বিতীয় লাইন খালি রাখবো, তৃতীয় লাইন লিখবো, ঠিক আছে। এখন a-1, তার মানে এটা কয়বার হবে তোমার, দেখো 4 মানে 4 বার হবে, দেখো a-1 a-1 a-1, ওকে 4 বার লিখলাম, ঠিক আছে। এখন প্রথমবার a4 মিলাইতে গেলে এটার সাথে কত দ্বারা গুণ করতে হবে, a কিউব ইন্টু a মানে কি, এ টু দি পাওয়ার 4, ঠিক আছে। a কিউব ইন্টু 1 মানে কি, a কিউব। এখন দেখো এখানে কি কোথাও a কিউব আছে, নাই, তো যেহেতু a কিউব নাই, অতিরিক্ত a কিউবটা তাড়াইতে গেলে তোমাকে একটা প্লাস a কিউব আনতে হবে, তাহলে এটা বাদ হয়ে যাবে। এখন প্লাস a কিউব মিলাইতে গেলে এখানে কত লাগবে, প্লাস a স্কোয়ার ইন্টু a মানে কি a কিউব, 1 ইন্টু a স্কোয়ার মানে কি a স্কোয়ার। ওকে, এখন এখানে কোথাও কি a স্কোয়ার আছে, নাই, তাহলে আবার প্লাস a স্কোয়ার লিখে বাদ করতে হবে, তাহলে এই দুটা বাদ যাবে। তাহলে এখানে a স্কোয়ার প্লাস a স্কোয়ার মিলাতে গেলে তুমি a দাও, a ইন্টু a মানে a স্কোয়ার, প্লাস মানে মাইনাস 1 ইন্টু a মানে কি a। ওকে, এখন দেখো a কি আছে, 4a আছে, তুমি একটা a লিখলে, তাহলে আরো কয়টা a, 3a। তা এখন মাইনাস 3 দ্বারা গুণ দাও, 3 ইন্টু 3 মানে a, মাইনাস 1 আছে প্লাস 3 একে 3। এখন দেখো দ্বিতীয় লাইনটা থেকে প্রথম লাইন হয় কিনা, এ টু দি পাওয়ার 4, ঠিক আছে, এই দুইটা অতিরিক্ত বাদ, এই দুইটা অতিরিক্ত বাদ, তারপর হচ্ছে এই দুইটা মিলে হচ্ছে 3 একে কত 4, তারপর হচ্ছে এটা তো আছে নাকি, তাহলে প্রশ্নটা তোমার মিলে গেছে। এখন তুমি দেখো এ টু দি পাওয়ার a-1 4টা থেকে একটা লিখবো, কয়টা, 1 2 3 4টা থেকে একটা, আর বাকি রইল কত, a কিউব প্লাস a স্কোয়ার প্লাস a মাইনাস 3। ওকে, তাহলে এটা কি আর অ্যান্সার, এটা কি আর ভাঙানো যাচ্ছে, দেখো এটাকে ভাঙানোর একটা অপশান আছে, এই জায়গাটাতে তুমি অ্যান্সার দিতে পারতা, কিন্তু এই জায়গাটাতে তুমি আবার ভাঙাইতে পারবা, মানে এটাকে তুমি আবার বহুপদী করতে পারবা। কেমনে বহুপদী করতে পারবা, দেখো a কিউব প্লাস a স্কোয়ার প্লাস a প্লাস 3, এই জায়গাটাকে যদি তুমি আবার বহুপদী করো, তার মানে এখানে ফাংশন a, আর এটার মানে যদি তুমি 1 বসো, তাহলে 1 প্লাস 1 প্লাস 1 মানে কত 3, আর 3 থেকে 3 গেলে কত 0, তার মানে এখানে তুমি একটা ফাংশন 1 করতে পারবা। ওকে, এখন এই জায়গাটাকে আমি ভেঙে একটু বড় করে অঙ্কটা করাই, যদি তুমি স্যাটিসফাইড থাকো যে বড় করে করায়, তাহলে হচ্ছে দেখো, আশা করি এই অংশটা উঠে নিচ্ছে, স্ক্রিনশট দিয়ে নাও। এটা একটা আমি তোমাকে বোঝাই বলি, মনে করো যে প্রশ্নের এই অংশটা হচ্ছে কি এখন লিখলাম, এখন লেখার পরে এই জায়গাটা পরে কিন্তু এটা লিখবা, ঠিক আছে।
এ কিউব প্লাস এ স্কোয়ার প্লাস এ মাইনাস কত 3, ঠিক আছে। অ্যান্ড এটাকে ফাংশন এ ধরো, এ কিউব প্লাস এ স্কোয়ার প্লাস এ মাইনাস 3, তাহলে ফাংশন 1 ধরো এটাকে, তার মানে 1 কিউব প্লাস 1 স্কোয়ার প্লাস 1 মাইনাস 3, তার মানে হচ্ছে 3 মাইনাস 3 ইকুয়াল কত 0। তার মানে এটাও ফাংশন 1 হয় তোমার উৎপাদক। তো ফাংশন 1 হইলে দেখো, ফাংশন 1 হইলে তোমার উৎপাদক হবে কি a মাইনাস 1 একটি সাধারণ উৎপাদক, সেম জিনিস, ঠিক আছে না। দেখো এই জায়গাটা হইলো a মাইনাস 1 একটি সাধারণ উৎপাদক হইলো না। তো সাধারণ উৎপাদক হওয়ার পরে তুমি কি করতা, এই অংশের কাজটা সেম এভাবে কাজ করতা, কাজই তো করতা, তাই না। তো এখন দেখো এই ফাংশন a মাইনাস 1টা এই মানটার মধ্যে বসাবো, মানে এটা আমার অ্যান্সার ছিল আগের অঙ্কের, মানে আগের পার্টে যখন অ্যান্সার ছিল এই জায়গাটা হচ্ছে আমি ক্যালকুলেশন করবো। তো এটা আমি রেখে দিব, যেহেতু এটা আমার কোনো কাজ নাই, এটা কাজ আমি করে ফেলছি, a মাইনাস 1টা রেখে দিলাম। তাহলে আমি এটার দ্বিতীয় লাইনটা করার আগে হচ্ছে যে তৃতীয় লাইনটা করব ওই বহুপদীর নিয়ম অনুযায়ী আর কি, ঠিক আছে। তৃতীয় লাইনটা করলে যেহেতু আমার দেখো ফাংশন এখানে আমার বের হয়েছে কথা a মাইনাস 1, যেহেতু f = 0 বের হয়েছে, তার মানে আমার ফাংশন a মাইনাস 1 হচ্ছে আমার উৎপাদক। সো এই যে উৎপাদক হয়েছে, এই উৎপাদকটা আমি কোথায় বসাবো, এখানে বসাবো। a মাইনাস 1 কিউব যেহেতু আছে, কয়বার বসাবো, 3বার বসাবো। কতবার, 3বার। a মাইনাস 1 একবার, a মাইনাস 1 দুইবার, a মাইনাস 1 তিনবার। ওকে, বসানোর পরে এখানে a কিউবের সাথে আমি যদি a দ্বারা গুণ করি, তাহলে a স্কয়ার ইন্টু a মানে হচ্ছে a কিউব, a স্কয়ার ইন্টু 1 মানে হচ্ছে কি a স্কয়ার। ওকে, তোমার কাছে দেখো এখানে প্লাস a স্কয়ার আছে, কিন্তু তুমি পাইলে কত মাইনাস a স্কয়ার। তাইলে এই মাইনাস a স্কয়ারটা প্লাস 2a স্কয়ার থেকে গেলে কিন্তু আগের জায়গায় চলে আসতেছে হিসাব। দেখো দুইটা থেকে একটা গেলে কয়টা, একটা। এখন প্লাস 2 মিলানোর জন্য এখানে 2 দ্বারা গুণ করলা, 2a স্কয়ার, তাহলে 2a দ্বারা গুণ করলে এখানে কত দ্বারা 2a ইন্টু a মানে কি 2a স্কয়ার, প্লাস মানে আছে মাইনাস 2 ইন্টু a মানে কি 2a। এখন তোমার কাছে মাইনাস 2a আছে, কিন্তু তোমার কাছে ছিল কত প্লাস a, তাহলে তুমি এখন তাড়ানোর জন্য লিখতে হবে প্লাস 3a। কত লিখবা, প্লাস 3a। ওকে, তাইলে হচ্ছে প্লাস 3a লিখলা, তাহলে এখানে হচ্ছে 3 দ্বারা গুণ করো, 3 ইন্টু a মানে 3, 3 একে 3। এখন তুমি কি পাচ্ছ দেখো, এখানে a মাইনাস 1 পাচ্ছ, তারপর a মাইনাস 1 তিনটা থেকে একটা, a মাইনাস 1 পাইলা, তারপর পাইলা কি a স্কয়ার প্লাস 2a প্লাস কত 3। কোত্থেকে পাইলা দেখো, a স্কয়ার প্লাস 2a প্লাস 3, এটা হচ্ছে তোমার অ্যান্সার। এটা কি আর বহুপদী করা যাবে বা মিলেটন করা যাবে, যাবে না। এটা মিলেটন করা যাবে না, বহুপদীও করা যাবে না, গেলে আমরা করতাম। তো আশা করি এই অঙ্কটা বুঝতে পারছো। তো চলো আমরা 3 নম্বর অঙ্কটাতে যাই। 3 নম্বর অঙ্কটাতে আমি শুধু উৎপাদক বের করবো, বাকিটা তোমার কাজ থাকবে। ওকে, 7 নম্বর অঙ্কটাতে প্রশ্নটা দেখি আমরা, a কিউব মাইনাস a স্কয়ার মাইনাস 10a মাইনাস 8। এখন এখানে কত বসাইলে এটা 0 হবে, আমি শুধু এই হিন্টটা দিয়ে দিব, বাকি অঙ্কটা পুরোটা করে অ্যান্সারটা কমেন্টে জানাই দিবা যারা ভিডিওটা দেখতেছো। দেখো এখানে কত বসাইলে 0 হবে, দেখো এটার আগে মাইনাস, এটার আগে মাইনাস, আর তুমি কত বসাইলে এটা 0 হবে এটা তোমাকে ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে, তাহলে তুমি অ্যান্সারটা পেয়ে যাবা, ঠিক আছে। এখন দেখো এটা যদি 1 বসাও, তাহলে একটা মাত্র 1-এর মান আসবে, আর সব তো মাইনাস আসবে, তাইলে এটা হবে না। 2 বসালে 2 কিউব মানে 8 2 গুণা 4, 10 2 গুণা 20 হচ্ছে না। অ্যান্ড মাইনাস কোনো মান বসালে, মাইনাস 2 বসালে কি হয় দেখো, মাইনাস 2 বসালে তুমি যেটা পাচ্ছ সেটাকে ফাংশন a ধরি, তাহলে ফাংশন মাইনাস 2। ওকে, মাইনাস 2 বসালে মাইনাস 2 হোল কিউব a স্কয়ার মানে হচ্ছে মাইনাস 2 স্কয়ার, দেন হচ্ছে যে এখানে একটা মাইনাস ছিল, আবার মাইনাস 2 স্কয়ার, ঠিক আছে, মাইনাস 10 ইন্টু মাইনাস 2 আর হচ্ছে কত 8। এখন মাইনাস ও বিজোড় সংখ্যা মানে মাইনাস, দেখো মাইনাসের উপর প্লাস, প্লাস মাইনাসে জোড় সংখ্যা মানে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, 2 দুগুণে কত 4। এখন 2 দেখো খেয়াল করো, 10 দুগুণে কত 20 আর হচ্ছে কত 8। এখন 8 8 16 16 আর 4 কত 20, তার মানে 20 থেকে 20 বাদ 0। তার মানে তোমার মিডল টার্মটা হচ্ছে যে a, যেহেতু মাইনাস 2 আছে তাহলে a প্লাস 2 হচ্ছে একটি সাধারণ উৎপাদক। তা আশা করি বাকি অংশটা তোমরা করতে পারবা, করে কমেন্টে অঙ্কটা জানাই দিবা। তো ক্লাসটি ভালো লাগলে শেয়ার করবা, নেক্সট ক্লাসের জন্য কমেন্ট করবা, নেক্সট টপিক কী হতে পারে সেটাও কমেন্টে জানাই দেবে, ইনশাল্লাহ আমি পুরো করার চেষ্টা করবো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের জন্য, আল্লাহ হাফেজ।